আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় প্রতিদিনই বাড়ছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবারও সিরিয়ার সামরিক অঞ্চলগুলোতে বিমান হামলার ছবি প্রকাশ করে ইসরায়েল বাহিনী। এতে ধ্বংস হয় সিরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অঞ্চল। অন্যদিকে দীর্ঘ ৫০ বছরের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গোলান মালভূমির বাফার জোনে তৎপরতা বাড়াচ্ছে ইসরায়েল। সিরিয়ার ভূখণ্ডের প্রায় ১১ মাইল ভেতরে ঢুকে পড়েছে আইডিএফ। তবে বরাবরের মতোই সাফাই গেয়েছেন ইসরায়েলের অন্যতম মিত্র দেশ যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের দাবি, সিরিয়ায় সম্ভাব্য হুমকি মোকাবেলা করতেই ইসরায়েলের এ তৎপরতা। সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক স্টেফেন জুনেস আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, সিরিয়ার এই নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে এলাকাটিতে আরও অগ্রসর হচ্ছে আইডিএফ। সিরিয়ার প্রতিরোধের সক্ষমতা নেই জানিয়ে সেখানে ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এরই মধ্যে সিরীয় সংকট মোকাবেলায় সম্মেলন আহ্বান করেছে জর্ডান, যেখানে সৌদি আরব, ইরাক, লেবানন, বাহরাইন, মিশর, কাতার, তুরস্ক, আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিক অংশ নেবেন। এছাড়া জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলও উপস্থিত থাকবেন। জাতিসংঘের এক প্রতিবেদন বলছে, আসাদ সরকার ও বিদ্রোহীদের সাথে সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ১০ লাখ সিরিয়ান বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে প্রায় ৬.৫ লাখ মানুষ আলেপ্পো ছেড়েছেন। ইদলিব ও হামা ছেড়েছেন প্রায় ৫ লাখ। ইসরায়েলের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব। সাম্প্রতিক সময়ে সিরিয়ায় ইসরায়েলি হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব। এটি সিরিয়ায় সার্বভৌমত্বের প্রতি বড় আঘাত। আসাদ সরকারের পতনের পর ইসরায়েলি হামলার নির্মমতায় উদ্বিগ্ন বিশ্বমহল। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।